হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবাশী আর্ট ক্রিয়েশন। যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজকে আমরা ড্রয়িং শুরু করি। তো ফার্স্টে আমরা একটি ঘর আঁকবো। তো ঘর আঁকার প্রথমে আমরা একটি ঘরের চালটাকে সুন্দরভাবে এভাবে এঁকে নিতে হবে। এইভাবে দাগ দিয়ে নেবে এবং এই সাইডে আর একটা দাগ দেবে এবং এক্সট্রা এই দাগটার সাথে জুড়ে দেবে এইভাবে। এগুলো তোমার আস্তে আস্তে দিয়ে নেবে এবং আমরা এই দাগগুলো সোজাভাবে লম্বালম্বিভাবে টেনে দেবো এবং ঘরে একটি দরজা আঁকতে হবে এবং কিছু আমরা ঘাসের ছবি এঁকে দেবো। এবার কিছু ঘাস করে দেবে তোমরা। অপরদিকে আবার একটি ঘাসের ছবি আঁকবো। এবার আমরা ঘরে একটি জানালা এঁকে দেবো এভাবে। এবার তোমরা লম্বা লম্বা দাগ দিয়ে দেবে এবং সাইডে একটি গাছ আঁকবো আমরা। তো গাছের প্রথমে গুড়িটা এভাবে এঁকে নেবো এবং গাছের পাতা এঁকে নেবো। আবার উপরের দিক থেকে সেম ভাবে গাছের পাতা এঁকে নিয়ে এঁকে দেবো, আবার একটি গাছের পাতা এঁকে দেবো। এই সাইডটা আবার নদীর পাড়টা এঁকে নেবো, একটি নৌকা আঁকবো। ফার্স্ট এইভাবে দাগ দেওয়ার পর এইভাবে কিছুটা দাগ দেবে এবং এই লম্বা লম্বা এইভাবে দাগ দিতে পারবে না এবং দূরের গাছপালা থেকে সরল রেখা টেনে কিছু ঝোপঝাড় করে দেবে এবং এই সাইডটা সেম ভাবে করে দেবে। এখানে কিছু দাগ দেওয়ার পরে কিছু পদ্ম ফুলের ছবি আমরা এঁকে দেবো এবং কিছু পদ্ম ফুলের ছবি এঁকে দেবো এবং কিছু পাতার ছবি এঁকে দেবে। চলো বন্ধুরা, ড্রয়িং কমপ্লিট। এবার আমরা আকাশে প্রথমে গ্রে কালার দিয়ে ডিপ করব, ওপর দিকে সম্পূর্ণ ডিপ রাখবো। যতটা ডিপ রাখা আছে ওপর দিকে আবার ডিপ রাখবো, নিচের দিকে একটু সামান্য হালকা রাখতে হবে। এই গাছটা প্রথমে আমরা লেমন ইয়েলো দিয়ে হালকা করে রং করে নেব। এই গাছটার ওপরের অংশ আমরা লাইট গ্রিন দিয়ে দেব এবং মাঝের অংশটা মিডিয়াম গ্রিন দেব এবং লাস্টে ডার্ক গ্রিন দেব ও কিছুটা মিডিয়াম গ্রিন দিয়ে হালকা শেড দিয়ে দেবো ওপরে আর নিচে দিয়ে এবং কুশন ব্লু দিয়ে হালকা শেড দেবো। হালকা ব্রাউন কালার দিয়ে গাছের গুঁড়িগুলো এভাবে রং করে দেবো এবং ব্ল্যাক কালারের হালকা শেড দেবো। এবার তোমাকে শেড দিতে পারো। এবার ব্ল্যাক কালার নিয়ে আকাশটাও শেড দেবো। এভাবে ওপর দিকে প্রচুর ডিপ রাখতে হবে এবং নিচের দিকে একটু হালকা রাখবে। এবার আমরা কুশিয়ান ব্লু কালারটা ইউজ করব। তো যেভাবে আমরা ব্ল্যাক কালার ইউজ করেছিলাম সেভাবে কুশিয়ান ব্লু কালারটা দেবো, কিন্তু একটু হালকা রাখবো এবং হালকা গ্রে কালার দিয়ে নিচের দিকে এভাবে হালকা করে ওপর দিকে শেড তুলে দেবো। লেমন ইয়েলো কালার দিয়ে ফার্স্ট আমরা দূরের গাছগুলো রং করার জন্য উপর দিক হালকা করে দিয়ে নেব হলুদ কালারটা এবং স্যাপ গ্রিন কালার নিচের দিক থেকে এভাবে আস্তে আস্তে উপর দিকে তুলে দেবে এবং একটু হালকা ব্রাউন কালার দিয়ে হালকা শেড দিয়ে দেবো। ঘরের চাল রং করার জন্য প্রথমে ইয়েলো অকার কালার দিয়ে ঘরের চালটাকে সম্পূর্ণ রং করে দেবো আমরা এবং হালকা ব্রাউন কালার দিয়ে একটু শেড দিয়ে দেবো। এবার ব্ল্যাক কালার দিয়ে হালকা একটু শেড দিয়ে দিতে হবে এভাবে, সম্পূর্ণটা নয়, যেটুকু করছি আমি সেটুকুই। এটুকু তোমরা খয়েরি কালার দিয়ে দিতে পারো। ক্রোম ইয়েলো ডি বলে লেখা আছে যে রংটি, সেই রংটিকে প্রথমে আমার ঘরের সম্পূর্ণ রং করে দেবো ঘরটিকে। এভাবে ঘরটা সম্পূর্ণ রং করে দিতে হবে এবং রেড ভায়োলেট কালার দিয়ে হালকা এভাবে শেড দেবো, বেশি ডিপ করে নয়, হালকা ভাবে শেড দেবো এবং হালকা ব্রাউন কালার দিয়ে সম্পূর্ণটাকে শেড দিয়ে দিতে হবে। এখানে ইয়েলো আকার কালারটি ইউজ করবো আমরা জানালায়, দরজায়। এবার হালকা ব্রাউন কালার দেবো। এবার ব্ল্যাক কালার দিয়ে হালকা একটু শেড দিয়ে দেবো। লেমন ইয়েলো কালার দিয়ে আমরা ঘাসের উপর অংশটুকু রং করে দেবো
এবং লাইট গ্রিন কালার দিয়ে সম্পূর্ণটাকে রং করে দিতে হবে। ও কুশন ব্লু দিয়ে হালকা একটু শেড দিয়ে দেবে। এবং এই পাশের ঘাসটা প্রথমে আমরা লেমন ইয়েলো দিয়ে নেব এবং তারপর রেড ভায়োলেট কালারটা দেব এবং ডার্ক ভায়োলেট কালারটা ইউজ করব। পিচ কালার দিয়ে আমরা নৌকাটাকে রং করে দেব এবং ইয়েলো আকার দিয়ে ভেতরের অংশটুকু রং করব এবং হালকা ব্রাউন কালার দিয়ে কিছুটা শেড দিয়ে দেবো। এবং নদীর পাড়ে প্রথমে আমরা হালকা ব্রাউন কালারটা কিছুটা দেব, সম্পূর্ণটা নয়, হালকা নদীর পাড়ে দেব এবং লেমন ইয়েলো দিয়ে কিছুটা অংশ রং করে দেবো এভাবে এবং মিডিয়াম গ্রিন কালারটি ব্যবহার করব। দেখো আমি কিছু কিছু জায়গা ফাঁকা রাখছি এবং ওশিয়ান ব্লু কালারটা দিয়ে হালকা শেড দেবো। ব্ল্যাক কালার দিয়ে এই নদীর পাড়ের অংশটুকু হালকা শেড দিয়ে দিতে হবে ও কিছু তোমরা ঘাসের উপর শেড দিয়ে দিতে পারো। এবার পদ্ম ফুলের কালারটা আমরা প্রথমে পিঙ্ক কালার দেবো এবং পরে রেড কালার দিয়ে দেবো এবং হালকা লাইট গ্রিন কালারটা ব্যবহার করবে পাতার জন্য। কোবাল্ট ব্লু কালারটা নিয়ে আমরা প্রথমে জলে রং করে দেবো সম্পূর্ণটায় এবং স্কাই ব্লু দিয়ে ওপরের অংশটুকু রং করব এবং পুষের ব্লু দিয়ে হালকা একটু শেড দিয়ে দিতে হবে। এভাবে শেড দেবে তোমরা। লেমন ইয়েলো কালার দিয়ে এই ঘাসের কিছু অংশ হালকা একটু শেড দিয়ে দেবো এবং পুষের ব্লু কালার দিয়ে ছোট্ট ছোট্ট করে বৃষ্টির ফোঁটা তোমরা করে দিতে পারো। বেশি বড় রাখবে না। তো বন্ধুরা, আমার ড্রয়িং কমপ্লিট এবং আমার ড্রয়িং তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে দিও এবং নেক্সট ড্রয়িং তোমরা আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।